যেই ঘটনা শুনলে যতবার শুনি হৃদয়ের মাঝে একটা কষ্ট অনুভূত হয়, যতবার পড়ি হৃদয়ের মধ্যে কষ্ট অনুভূত হয়, যতবার দেখি স্মরণে হয়, যতবার স্মরণে আসে ততবারই কষ্ট পাই। বিশ্বনবীর জীবনে অন্যতম কষ্টের ঘটনা হলো তায়েফের ময়দানের ঘটনা। একটু চিন্তা করে দেখুন, ওই জালেমগুলো দাওয়াত তো কবুল করলো না, উল্টো বিশ্বনবীকে কত কষ্ট দিল। কিশোর যুবকগুলোকে লেলিয়ে দিল, পাথরের আঘাতে রক্তাক্ত হলো বিশ্বনবীর দেহ মুবারক। ফিরে আসার ক্ষেত্রে 3 বার পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন বিশ্বনবী। রক্ত এমন ভাবে ঝরছিল, পা থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে সেই জুতা মুবারকের সাথে পা মুবারক চট লেগে গিয়েছিল। এত কষ্টের পরে আল্লাহর অনুমতি নিয়ে ফেরেশতারা যখন হাজির হয়ে গেলেন, বিশ্বনবীর অনুমতি কামনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর ওই কাফের মুশরিকগুলো যে নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছে, আপনি অনুমতি দেন। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি, আপনি অনুমতি দিলে 2টা পাহাড়ের চাপা দিয়া ওই তায়েফবাসীর জনমের মতো বিদায় করে দেব। দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী একবারও দোয়া করেন নাই, বরং সিজদায় অবনত হয়ে দোয়া করলেন, আল্লাহ, ওরা তো আমাকে ভালো করে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই, তুমি এদেরকে ক্ষমা করে দাও, ধ্বংস করে দিও না। কারণ ধ্বংস করলে কাদের কাছে আমি দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।